সব খবরে সাধারণ বার্তার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সত্য প্রকাশে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা জনগণের কথা বলি। কাহারোলে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ। দিনাজপুরের কাহারোল থেকে সুকুমার রায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের কাহারোলে উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৩ দিনব্যাপী ৫৬টি ইভেন্টে উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণের আগে প্রতিযোগী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম। দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোহাম্মদ আলাদিন আল আজাদের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ অদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আরবার হাসনাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মুসাচ্ছা আফসানা মোস্তারি, রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শানেওয়াজ বাবু প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শরীরচর্চা শিক্ষক, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ। আলোচনা শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্রসহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ৩ দিনব্যাপী বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী দিনের রঙিন আয়োজনে পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩৩, টাঙ্গাইল ৪, কালিহাতী আসনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ভোটের মাঠে সক্রিয় হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী। গৌরাঙ্গ বিশ্বাস এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকা এই ব্যক্তি নিজেকে শুধুমাত্র একজন প্রার্থী হিসাবে নয়, বরং এলাকার উন্নয়নের দায়িত্বশীল অংশীদার হিসাবে তুলে ধরছেন। সম্প্রতি কালিহাতীর দেওপুর এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় ও উন্নয়ন সভায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা স্থানীয় জনগণের সামনে তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে শিক্ষা, যোগাযোগ ও মৌলিক সেবা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করবেন। তার অন্যতম বড় পরিকল্পনা হল কালিহাতীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। তার মতে, এই অঞ্চলের বহু মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়ভাবে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তিনি বিশ্বাস করেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়, বরং এটি একটি এলাকার সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের চালিকা শক্তি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকেও তিনি অগ্রাধিকার তালিকার শীর্ষে রেখেছেন। ইউনিয়ন থেকে গ্রাম, প্রতিটি এলাকার রাস্তাঘাট উন্নত ও নিরাপদ করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নদী ভাঙন রোধ, জননিরাপত্তা জোরদার এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। ইঞ্জিনিয়ার লিয়াকত আলী অতীতেও বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে তিনি কালিহাতীবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান। তার অঙ্গীকার, ভোটারদের বিশ্বাসের মূল্য দেওয়া, যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তিনি বলেন, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, আমি কালিহাতীর শিক্ষা, যোগাযোগ ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। উন্নয়ন যেন শুধু কথায় না থাকে, মানুষ যেন নিজের জীবনেই পরিবর্তন অনুভব করতে পারে, এটাই আমার লক্ষ্য।
সব মিলিয়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলীর পরিকল্পনা, প্রত্যয় ও উন্নয়ন দর্শন কালিহাতীর রাজনীতিতে একটি নতুন আলোচনার জন্ম দিচ্ছে এবং এলাকার মানুষের মনে ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করছে। সরিষে ক্ষেতে বদলে গেছে গ্রামের দৃশ্য। স্বপ্ন দেখছেন কৃষকেরা। দিনাজপুরের বীরগঞ্জ থেকে গোকুলচন্দ্র রায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শীতের হিমেল হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটে উঠেছে হলুদ সরিষে ফুল। হলুদ প্রকৃতির এই অনিন্দ্য সুন্দর দৃশ্য মুগ্ধ করছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারী ও দর্শনার্থীদের। সকালের নরম রোদে সরিষে ক্ষেত যেন সোনালি কার্পেট। মৌমাছির গুঞ্জন, সবুজ পাতার ফাঁকে হলুদ ফুলের দোল গ্রামীণ বাংলার এক অপূর্ব রূপ তুলে ধরছে বীরগঞ্জের মাঠ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলতি মরশুমে ব্যাপকভাবে সরিষে চাষ হয়েছে। ধান কাটার পর স্বল্প সময়ে ও কম খরচে ফলন পাওয়ায় সরিষের দিকে ঝুঁকছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হবে বলে আশা করছেন তারা। বীরগঞ্জে সুজালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। গোকুলচন্দ্র রায় এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেলে শীতলায় মাস্টার পাড়ায় এ বৈঠকটি আয়োজন করা হয়। ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের সিদ্দিকীর সঞ্চালনায় এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ বীরগঞ্জ কাহারুল আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণেই জনগণের অধিকার আদায়ের আন্দোলন সফল হবে। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাইসুর রহমান লিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সুভাষ দাস, সুজালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক চৌধুরী সহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে সুজালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড শ্রমিক দলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।